সম্মানিত দর্শক মণ্ডলী, মসজিদে নববীর সামনের দিকের উত্তর পাশের বাবুস সালাম দিয়ে প্রবেশ করে রওজায়ে আতহার জিয়ারত করার পর পূর্ব পাশের এই গেট দিয়ে বের হয়ে সোজা অগ্রসর হলে অল্প দূরে একটি জায়গা রয়েছে, যেখানে উপস্থিত হলে এমন কোনো মুমিন নেই যার দুচোখ বেয়ে অঝোর ধারায় পানি ঝরে না। হ্যাঁ দর্শক শ্রোতা, জান্নাতুল বাকির কথাই বলছি, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে প্রতিষ্ঠিত কবরস্থান বাকিউল গরকাদ বা জান্নাতুল বাকি। এখানে আসলেই মনে পড়ে যায় সেই সব মুহাজির সাহাবায়ে কেরামের কথা, যারা ইসলামের জন্য স্ত্রী পুত্র ছেলে মেয়ে বাড়িঘর ধন সম্পদ সবকিছু মক্কায় রেখে হিজরত করে এসেছিলেন মদিনায়, যাদের অনেকেই ঘুমিয়ে আছেন এই জান্নাতুল বাকিতে। মনে পড়ে যায় মদিনার সেই সব আনসারী সাহাবীদের কথা, যারা নিজেদের ঘরবাড়ি ধন সম্পদ সন্তান সন্ততি পর্যন্ত বন্টন করে দিয়েছিলেন মুহাজিরদের জন্য। এমনকি একাধিক স্ত্রী থাকলে একজন রেখে অন্যদেরকে তালাক দিয়ে মুহাজির ভাইদের জন্য সুযোগ করে দিয়েছিলেন, যাতে তারা বিয়ে করে সংসারী হতে পারেন, যাতে কিছুটা হলেও প্রশমিত হয় মক্কায় রেখে আসা সন্তান সন্ততির বিয়োগ ব্যথা। নিজেদের খাবার তুলে দিয়েছিলেন মুহাজির ভাইদের মুখে। সেই কঠিন আত্মত্যাগী আনসারী সাহাবিগণ এই জান্নাতুল বাকিতেই আজ ঘুমিয়ে আছেন, যাদের সেই সীমাহীন ত্যাগ স্বীকারের ফলেই আমরা ইসলামের মতো মহা দৌলত পেয়েছি, হতে পেরেছি মুসলমান। এছাড়াও এই জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চারজন কন্যা সন্তান ফাতিমা, রুকাইয়া, উম্মে কুলসুম, জাইনাব এবং ছোট্ট ছেলে ইব্রাহিম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ হুজুরের 9 জন স্ত্রী এই জান্নাতুল বাকির পবিত্র ভূমিতে ঘুমিয়ে আছেন। এখানে ঘুমিয়ে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুমা। প্রায় 10,000 সাহাবী এই জান্নাতের বাগানে ঘুমিয়ে আছেন। এছাড়াও জয়নাল আবেদিন, ইমাম মালিক, ইমাম নাফে আল মাদানী, ইমাম জাফর সাদেক সহ অসংখ্য মুত্তাকি পরহেজগার আল্লাহর ওয়ালিগণ এখানে শুয়ে আছেন রাহিমাহুমুল্লাহু আলাইহিম আজমাইন। এই কবরস্থান প্রতিদিন ফজরের পর এবং আসরের পর খুলে দেয়া হয়, 1-1.5 ঘন্টা পর আবার বন্ধ করে দেয়া হয়। এ সময়গুলোতে হাজার হাজার মানুষ জিয়ারত করে থাকে। দর্শক মণ্ডলী, আপনারা গ্রিলের ভেতর দিয়ে পুরনো একটি দেয়াল দেখতে পাচ্ছেন। লক্ষ্য করে দেখুন, দেয়ালের নিচে অল্প উঁচু করে সাদা দেয়ালের বেষ্টনী রয়েছে। এটাই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহার কবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর প্রায় 6টি মাস তিনি পিতার বিরহে শোকাহত হয়ে বড় কাতর অবস্থায় সময় পার করেছেন। কারণ পিতাজিকে ঘিরে নানা বেদনাদায়ক স্মৃতির দগদগে ক্ষতের যন্ত্রণা কোনোভাবেই ভুলতে পারছিলেন না তিনি। নবুয়তের প্রায় সূচনা থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি দুঃখ কষ্টের উপাখ্যান ফাতিমার চোখের সামনেই ছিল। তাই সেই স্নেহশীল পিতাকে হারিয়ে তিনি কোনোভাবেই স্বস্তি পাচ্ছিলেন না। শেষ বিদায়ের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ফাতিমা, আমার আত্মীয়দের মাঝে তুমি সর্বপ্রথম আমার সাক্ষাৎ পাবে। তাই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সেই অপেক্ষায় যেন প্রহর গুনছিলেন। অবশেষে 6 মাস 18 দিন পর ফাতেমারও ইন্তেকাল হয়ে যায় এবং এই জায়গাতে তাকে দাফন করা হয়। তিনি হলেন সাইয়্যিদাতুন নিসা বা জান্নাতের নারীদের সর্দার। জান্নাতুল বাকির গেটের বাইরে দাঁড়িয়েও সবসময় এভাবে জিয়ারত করতে থাকে অসংখ্য জিয়ারতকারীগণ। পৃথিবী জুড়ে ওই সবুজ প্রকৃতিতে ছোট্ট যে পিলারের মতো দেখা যাচ্ছে, এটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু হযরত সুফিয়া, এবং তারপরে পড়ে থাকা যে পিলারটি রয়েছে সেটি হলো তার আরেক ফুফু আতেকা রাদিয়াল্লাহু আনহুমার কবরের চিহ্ন। জুড়ে ওই সবুজ প্রকৃতিতে এই জায়গাতেও বেশ কিছু দাঁড়ানো পাথর দেখা যাচ্ছে। এগুলো ইমাম মালিক, ইমাম নাফে আল মাদানী,
এবং ইমাম জাফর সাদিক সহ প্রভৃতি মহামনীষীগণের কবর রহিমাহুমুল্লাহ আলাইহিম আজমাইন। পৃথিবী জুড়ে ওই সবুজ প্রকৃতিতে দেখি তব ছবি হে রাসূল। এই জায়গার মাঝে বেশ কিছু কবরের চিহ্ন দেখা যাচ্ছে। এখানেই রয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হযরত ইব্রাহিম ইবনে মুহাম্মদ, যিনি শৈশবে ইন্তেকাল করেছিলেন এবং এই জায়গাতেই তাকে দাফন করা হয়। ঐতিহাসিক তথ্য মতে জঙ্গে হাররা নামে একটি যুদ্ধ হয়েছিল মদিনায়। এতে বেশ কিছু সাহাবী এবং তাবেঈন শহীদ হয়েছিলেন। সেই সব শুহাদায়ে হাররাকে এই জায়গাতে দাফন করা হয়েছিল, পুরনো দেয়ালের বেষ্টনীর মাঝে। বয়ে চলা বাতাসে শুনি তব নাম হে রাসূল, আকাশের তারকা। যে আঁকাবাঁকা রাস্তা দেখা যাচ্ছে এটা জান্নাতুল বাকির মাঝ বরাবর রাস্তা। এই রাস্তা দিয়ে সামনে অগ্রসর হলে মিডল পয়েন্টে একটি উঁচু জায়গা দেখা যায়। ওটাই হচ্ছে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর কবর, যিনি রাসূলের জামাতা ছিলেন ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে দুষ্কৃতিকারীরা শহীদ করে দেওয়ার পর তারা জান্নাতুল বাকির দখলও নিয়ে নেয়। ফলে উসমান রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতুল বাকিতে কবর দেয়া সম্ভব হয়নি। বাধ্য হয়েই উসমান রাদিয়াল্লাহু আনহুর ক্রয় করা নিজস্ব বাগানের এই জায়গাতে তাকে দাফন করা হয়। অবশ্য পরবর্তীতে সে বাগান ও কবর সহ জান্নাতুল বাকির অন্তর্ভুক্ত হয়ে যায়। পৃথিবী জুড়ে ওই সবুজ প্রকৃতিতে দেখি তব ছবি হে রাসূল। দর্শক মণ্ডলী, অনেকগুলি দাঁড়ানো পাথরের মাঝে দেয়াল ঘেরা যে কবরটি দেখা যাচ্ছে সেটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কবর। সম্মানিত দর্শক শ্রোতা, নবী, ওলি, বাদশাহ, ফকির যেই হন না কেন সকলেরই সর্বশেষ ঠিকানা চার দেয়ালে ঘেরা ৩.৫ হাত মাটির বিছানা। মহান আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদ্রিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে মানুষ, তোমরা যত নিরাপদ জায়গায় আশ্রয় নাও না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তোমাদের জান কবজের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের জান কবজ করে মৃত্যু ঘটাবেন, অতঃপর তোমরা তোমাদের রবের নিকট ফিরে যাবে। আসুন আমরা মৃত্যুর কথা স্মরণ রাখি, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। এক সাহাবী এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহি মান আকিয়াসুন নাস ওয়া মান আহজামুন নাস। হে আল্লাহর রাসূল, পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান ও জ্ঞানী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদা উলাইকা হুমুল আকিয়াস যাহাবু বিশারাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণে রাখার সাথে সাথে মৃত্যুর জন্য খুব ভালোভাবে সর্বদা প্রস্তুত থাকে, তারাই মূলত জ্ঞানী, তারাই বুদ্ধিমান। তারা দুনিয়া থেকে সম্মানের সাথে বিদায় গ্রহণ করবে, আখিরাতেও তারা মর্যাদাপ্রাপ্ত হবে।